ইউনিভার্সিটি তো রাষ্ট্র পরিচালনার কোনো ধারণাই নাই। তিনি বহির্বিশ্বে সুনাম অর্জন করেছেন, নোবেল পুরস্কার পেয়েছেন, এই জন্য বিদেশ তার কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে পারছেন। যে অর্থ কিন্তু দেশের যে আপামর যে সমস্যা তৈরি হচ্ছে এই সমস্যার সমাধান করা তাদের জ্ঞান কোনো এনসিপিরও নেই, কোনো নতুন যে দল গঠন তাদেরও নেই। তাই আমি ডক্টর ইউনূসকে স্যারকে পরামর্শ দিতে চাই ক্লাস্টার সিস্টেম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালনা করা। তা না হলে আপনি কোনোভাবেই সাকসেস হতে পারবেন। আমি 1 বছর আগেও বলছি, এখনও বলছি, আপনি কেউ সাকসেস হতে পারেননি। তার কারণ আপনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এই যে ষড়যন্ত্র আপনি মূলোৎপাটন করতে পারেননি। শুধু দলকে সমর্থন করলে হবে না, তো ব্যক্তিকে নির্বাচন করে আনতে হবে, দল থাকবে না। যারা 71 বার থেকে আমি বারবার একই কথা বলছি যে সেই দুর্নীতি পরায়ণকে বাদ দিতে হবে, তার নাতিপুতারাও যেন না আসতে পারে, নতুন মুখ আসুক। এদেশে পার্লামেন্টের সদস্য হবে শ্রমজীবী মানুষের থেকে পার্লামেন্ট, তারপরে আপনার শ্রমিক শ্রেণী থেকে মেধাবী ছাত্রছাত্রীরা আসবে পার্লামেন্টের সদস্য, আর আসবে এসে আপনার ইমাম প্রতিনিধি থেকে আসবে পার্লামেন্টের সদস্য। আওয়ামী লীগ বিএনপি বাদ দিতে হবে, তাহলে একইভাবে জামাতও আসতে পারবে না, ওরা উগ্রপন্থী। তাহলে দেশের আবার নৈরাজ্য সৃষ্টি হবে। যদি জামাত ক্ষমতায় আসে তাহলে আমেরিকা এখন সমর্থন করতে পরবর্তীতে আফগানিস্তানের মধ্যে আক্রমণ করবে একটা সুতো ধরে ধরে। তাই আমি বলছি ভারত বাংলাদেশের শত্রু, আওয়ামী লীগ বাংলাদেশের শত্রু, আমেরিকাও বাংলাদেশের শত্রু। আমি তাই বলছি এই দেশের জনগণ চিন্তাভাবনা যদি ভাগ্য পরিবর্তন করতে চান, বিজ্ঞান প্রযুক্তিতে অর্থনীতিতেও কীভাবে উন্নতি করা যায় সেটাই সে চিন্তাভাবনা করুন। এই জন্য প্রতিটি জেলায় জেলায় মিল কারখানা গার্মেন্টস তৈরি করতে হবে। ঢাকা শহরের মধ্যে এত নোংরা শহর বিশ্বের আর কোথাও নেই। রাস্তাঘাট জোলাপটি দেওয়া রাস্তা, যে শেখ হাসিনা রাস্তা করেছে 6 মাস পরে ভেঙে সব তুলকার। এত দুর্নীতি আর কোনো শাসক যেন না আসতে পারে। আর একটা পার্লামেন্ট 72-এর সংবিধান পরিবর্তন করতে হবে। প্রথমে লিখতে হবে কোনো শাসক যদি জনকল্যাণমূলক কাজ ভুলে গিয়ে ব্যক্তি স্বার্থে দলীয় স্বার্থ পরিচালিত হয় এবং দুর্নীতি করে সাথে তার কমান্ড কেউ মানবে না, তার ব্যক্তিগতর উপর নির্ভর করে ওই সরকারের, তাহলে সে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হবে। আবার এনসিপিরা যে জেলায় জেলায় যে আন্দোলন করছেন করছেন, এতে করার দরকার নেই। তো এতদিন দেশের অনেক উন্নতি করা উচিত ছিল, যে রাস্তায় কমিটি গঠন করে ক্লাস্টারের আওতায় এনে ব্যবস্থা করে যত রাস্তাঘাট আছে মেরামত করা হয়েছে। আপনারা কোনো রাস্তা মেরামত করেননি। ঢাকা শহরে দেখেন কী অবস্থা, সারা বাংলাদেশের রাস্তাঘাটের হাঁটার কায়দা নেই। দুর্নীতি তো সে করে গেছে, 10 লক্ষ টাকা বিল হয়, সে 1 কোটি টাকা বিল করছে, সে তো 90% টাকা মারে নিয়ে গেছে। এখন এই ক্ষতি পোষাতে হলে অবশ্যই একজন সূক্ষ্ম রাজনীতিবিদের দরকার। আর আপনারা যদি না পড়ে যান, ক্ষমতা ছেড়ে দেন, 6 মাসে সিঙ্গাপুর বানাই দেবো, 6 মাসে বেকার মুক্ত বাংলাদেশ করে দেবো, দরিদ্র মুক্ত বাংলাদেশ, ক্ষুধা মুক্ত বাংলাদেশ। সারা দেশে দেশি বিদেশি 12 মাসি ফলের গাছ লাগাই দেবো। একজন লোক বেকার থাকবে না, একজন লোক ভিক্ষুক রাস্তায় ভিক্ষা করবে না। বাংলাদেশের যত সিম আছে প্রতি সপ্তাহে 1 টাকা করে কেটে নিয়ে তাদের প্রতি শুক্রবারে তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে, যাতে কেউ রাস্তাঘাটে ভিক্ষা না করে। এতে এবং নিট অ্যান্ড ক্লিন পরিবেশ পাইতে হলে কার গণতন্ত্র মনিটরিং টিম যার দোকানের পাশে ময়লা থাকবে সে পরিষ্কার পরিচ্ছন্ন করতে বাধ্য থাকবে এবং সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। এবং এই ক্লাস্টার সিস্টেম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছাড়া আপনি কোনোভাবেই স্বার্থ করতে পারবেন না। আর আমি অনুরোধ করছি এনসিপিদের, আপনারা কোনো আন্দোলনে যাবেন না, আন্দোলন করার দরকার নেই। তো আন্দোলন করে যদি মার খেয়ে আসেন তাহলে তো বাণিজ্য থাকবে না আপনাদের। আমি তো বলছি, তাই বলছি গণতন্ত্র মনিটরিং টিম গঠন করুন, 64 জেলার ডিসি, এসপি, দায়রা জজ, ভূমি অফিসারকে এক জায়গায় ডাকুন, ডাকে একদিনের মধ্যে গণতন্ত্র মনিটরিং টিম গঠন করা সম্ভব এবং 1 মাসের মধ্যে ক্লাস্টারে আওতায় আনা সম্ভব। আর এই 1 মাসের ভিতর সারা দেশে যত গাড়ি আছে রং করানো সম্ভব এবং যেসব তার আছে ঢাকা শহরে এত জঞ্জাট শহর আর কোথাও নেই, তার নামিয়ে প্রতিস্থাপন করা সম্ভব। তাহলে আমরা একটা সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ চাই, নতুবা এই আপনারা সম্পূর্ণ ব্যর্থ হবেন। আর যদি জামাত শিবির ক্ষমতা আসে, আফগানিস্তান বানা দেবে আমেরিকা, আর ভারত তো লেগে আছে। কোনোভাবেই যেন জামাত শিবির এভাবে ক্ষমতায় না আসতে পারে। ক্লাস্টার শাসন ব্যবস্থায় সকল শ্রেণীর লোকের অংশগ্রহণ থাকবে, তবে দুর্নীতি পরায়ণ বাতিল। আওয়ামী লীগ বিএনপি যারা দুর্নীতি করছে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তারা ক্ষমতা আসতে পারবে না। আল্লাহ হাফেজ।